কালীঘাট। নামটা শান্ত হলেও এই নদীর বুকে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর অভিশাপের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগে এই নদীর তীরেই ছিল কালীপুর গ্রামের শ্মশান। এখানকার মানুষেরা বিশ্বাস করত যে রাতে এখানে নিশি আসে, আর দিনের বেলাও নাকি এক জলপেতনির কান্না শোনা যায়। সেই কান্না শুনে কেউ যদি সাহস করে নদীর ঘাটে যায় তবে তার আর ফেরা হয় না। এই গল্পের শুরু আজ থেকে 10 বছর আগে এই কালীপুর গ্রামে। আরে ধুর, আর ভালো লাগছে না। ভূত প্রেতের গল্প আর কত শুনবো? হ্যাঁ, সব বাজে কথা। রাত যত বাড়ে বুড়োদের ভয় তত বাড়ে। ওইভাবে কষ কেন রে বিমল? জানিস তো গত মাসে শম্ভু মাঝির নাওটা ওই নদীর মাঝখানে ডুবে গেল, আর শম্ভুর দেহটা আর মিললই না। সবাই কয় ওইটা ওই পেতনির কামড়ে ভাই। শুনে ঠিকই বলছে রে বিমল, ওটা পেতনি নয়, ওটা হলো জল পেতনি। ওর নাম ছিল পদ্মা। জল পেতনির? সে আবার কি জিনিস জ্যাঠা? পদ্মা ছিল গ্রামেরই মেয়ে। বিয়ের আগে ওর বসন্ত হয়েছিল। সেই বসন্তেই মারা যাওয়ার পর ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর মুখ দেখতেও এলো না। মাঝরাতে যখন চিতা জ্বলছিল তখন হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো। আগুন নিভে গেল। তবে সবাই বলল ও এখনো মরেনি। ওকে চিতার ওপর ফেলে সবাই ভয়ে পালিয়ে গেল। তারপর কি হলো দাদা? তারপর পদ্মা চিতার ওপর একাই পড়ে রইল। কেউ জানে না পদ্মা কি সত্যি মরেছিল নাকি তখনও বেঁচে ছিল। সকালে গ্রামের লোক গিয়ে দেখলো পদ্মার শরীর তো সেখানে নেই। সেই থেকে পদ্মার আত্মা ওই শ্মশান আর নদীটাকে আঁকড়ে ধরে ঘুরে বেড়াচ্ছে। সে প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওসব ফালতু ভূতের গল্প আমি বিশ্বাস করি না। আমি আজ রাতে ওই শ্মশানে গিয়ে দেখব। যদি কিছু দেখি তবে বিশ্বাস করব। সাহস দেখাস না বিমল। ও নিশির মতো ডাক দেবে। একবার ওর মিষ্টি কান্না শুনলে তোর আর ফেরার পথ থাকবে না। বিমল একজন যুক্তিবাদী মানুষ। ভূত প্রেত অলৌকিকতা এসবে কোনো বিশ্বাস নেই তার। সে মনে করে এসব কেবলই মানুষের কল্পনা আর অন্ধবিশ্বাস। আজ সে ঠিক করেছে গ্রামের সবাইকে প্রমাণ করে দেবে শ্মশানে কোনো ভূত নেই। লণ্ঠনটা হাতে নিয়ে সে এগিয়ে চলেছে অন্ধকার রাতের পথে। বাতাসে শ্মশানের গন্ধ আর দূরে শেয়ালের ডাক। বিমলের চোখ দুটো তীক্ষ্ণ, দৃঢ় সংকল্পে ভরা। হঠাৎ পথটা বাঁক নিল। বাঁক ঘুরতেই দেখা গেল শ্মশানের সেই পুরনো উঁচু চাতালটা নির্জন, নিস্তব্ধ, অন্ধকারে মোড়া। বিমল একটু থেমে গেল। সে জানে না আজ সে শুধু একটি ভূতের গল্প নয়, একটি জীবন্ত অভিশাপের মুখোমুখি হতে চলেছে। কোথায় কি? এই কাকার বুড়ো বয়সে মাথা গেছে, সারাক্ষণ ভূত পেতনি অপদেবতার গল্প শুনিয়ে বেড়ায়। ঠিক তখনই একটা গভীর করুণ মহিলা কণ্ঠের কান্না বাতাসে ভেসে এলো। কান্নাটা যেন খুব কাছ থেকেই আসছে, ওই নদীর দিক থেকে। কি কান্না? কে? কে কাঁদছে এত রাতে?
এই কে আছিস? বিমল, আমার খুব কষ্ট হচ্ছে। বিমল, আমায় এখান থেকে উদ্ধার করো। বিমলের হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তবু মনটা শক্ত করে বলে উঠল, কে কে ওখানে? কেউ ইয়ার কি করছিস নাকি? সামনে আয় দেখি, সামনে আয়। বিমল দ্রুত পায়ে শ্মশানের ঘাটের দিকে এগিয়ে গেল। কুয়াশার মধ্যে নদীর জল দেখা যাচ্ছে। সেখানে একটি অর্ধ দগ্ধ চিতার কাঠ তখনও পড়ে আছে, আর জলের কিনারে একটি লম্বা চুলওয়ালা মহিলা বসে আছে পিঠ ঘুরিয়ে। এই কে তুমি? এত রাতে এখানে কি করছো? আমার আমার খুব ঠান্ডা লাগছে। সেই দিনও এমন ঠান্ডা লাগছিল। তুমি 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 আমাকে একটু আগুন দেবে? কে ওখানে? তোমার মুখ দেখাও। কে তুমি? আমি আমি পদ্মা, আমায় বাঁচাও। তুইও চলে যাবি? সেদিনও সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল। তুই আর এখান থেকে যেতে পারবি না। না না না, আমি তোমায় চিনি না, তোমার কোনো ক্ষতি করিনি। আমায় 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 যেতে দাও, যেতে দাও আমায়। না, তুই আর যেতে পারবি না। আমার হিসেব এখনো বাকি। গ্রামের লোকেরা আমাকে অনেক অবজ্ঞা করেছে, অপমান করেছে। আমি গ্রামের কাউকে শান্তি দেব না। না 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 না, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। না না, আমি কাউকে ছাড়বো না। পদ্মার পেটে ঝাঁপিয়ে পড়ল বিমলের উপর। তার লম্বা সরু সরু প্যাকাটির মতো আঙুল দিয়ে বিমলের মাথাটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল বিমল মাটিতে। আমার শান্তি হয়নি। গ্রামে সবাইকে মারবো, তবেই আমার শান্তি। বিমল কাল রাতে বাড়ি আসেনি। ভোর হতেই সুরেশ আর পল্টু কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে শ্মশানের দিকে। কাকা, ও কাকা, এই ভোর ভোর বেলায় ঠান্ডায় কই যাইতেছি রে আমরা? শ্মশানের দিকেই যাইতাছি, তুই চুপচাপ আমার পিছে পিছে আয়। কেন কাকা, শ্মশানে কেন যাইতেছি? কেডা মরছে নাকি কাকা? আরে চুপ কর রে, চুপ কর, বেশি প্যাঁচ প্যাঁচ করিস না, গেলেই বুঝবি সব। সুরেশ আর পল্টু হনহন করে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। কিছুটা হাঁটার পরে তারা শ্মশানে এসে পৌঁছল। সুরেশ কিছু দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখল বিমলের দেহটা পড়ে আছে শ্মশানের কাছে। বিমলের পরিণতি দেখে গোটা কালীপুর গ্রামে নেমে এলো